বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম এবং সেসব আলোচনায় বেশ কিছু ইঙ্গিতও দেওয়া হয়েছিল যে অনেক কিছুরই সমঝোতা হতে পারে। সেই সমঝোতার মধ্যে প্রধান উপদেষ্টা অর্থাৎ নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে বিএনপির পক্ষ থেকে লোভনীয় কিছু প্রস্তাব দেয়া হতে পারে। সেই লোভনীয় প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম সবথেকে বড় প্রস্তাবটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সরকার গঠন যদি বিএনপি করে তাহলে সেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনূসকে বসানো হবে, এমন কথা উঠে আসতে পারে সেই আলাপে এবং এরকম সমঝোতা হতে পারে। এছাড়াও রাজনৈতিক কিছু সমঝোতার ব্যাপারে অগ্রগতি হতে পারে, এমন সম্ভাবনার কথা আমরা বলেছিলাম। অতঃপর ব্যাপারটা বোধহয় খোলাসা হতে চলল। বিএনপির বিভিন্ন নেতার কণ্ঠে প্রফেসর ইউনূসকে বিএনপি কী প্রস্তাব দিয়েছে, তারেক রহমান কী প্রস্তাব দিয়েছেন, সেরকম কথাবার্তা যখন উঠে আসলো তখন এখন অনুমান করাই যায় যে বিএনপি বোধহয় প্রফেসর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার অফারই দিয়ে বসেছে। সত্যিই কি তাই? প্রফেসর ইউনূসই কি হতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি? শাহাবুদ্দিন চুপ্পুর পরে তিনিই বসতে চলেছেন দেশের সর্বোচ্চ পদে। কি হতে চলেছে আদতে? তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মিটিংয়ের ম্যাজিক মোমেন্টটা আসলে কি ছিল, কি ম্যাজিক সেখান থেকে বেরিয়ে আসলো, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে বিএনপির তরফ থেকে কি কি প্রস্তাব দেয়া হতে পারে সেই আলোচনা অনেক বেশি হাইলাইট হয়েছে, অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে। নানা দিকেই এই আলোচনা যখন চলছে তখন বৈঠকের একদিন পরেই ব্যাপারগুলো পরিষ্কার হতে শুরু করেছে। গণমাধ্যম নিশ্চিত করছে অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান, এমন কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির এই কথা স্পষ্ট করেছেন এবং দেশেও সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ সহ অনেক নেতাই এই ব্যাপারে স্পষ্ট করেছেন যে নির্বাচনের পরেও প্রফেসর ইউনূসের সহযোগিতা নিয়ে সরকার চালাতে চায় বিএনপি। এটুকু বলাই কি যথেষ্ট নয় যে নির্বাচনের পরে প্রফেসর ইউনূসের সহায়তা নিয়ে দেশ চালাতে চাই বিএনপি? এই কথার মধ্যেই কি মূল কথাটা নিহিত নেই? এই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় এবং মনে হয় যে খুব জটিল কোনো প্রশ্ন নয়। বিএনপি নিশ্চয়ই এখন খুবই নগ্নভাবে বলবে না যে প্রফেসর ইউনূসকে তারা আগামীতে রাষ্ট্রপতি বানাতে চায় কিংবা এইরকম অফার তাকে দেয়া হয়েছে। মিটিং এত স্বাচ্ছন্দ্যপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং হাস্যোজ্জ্বল পরিবেশে মিটিং হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই প্রস্তাব লেনদেন এবং রাজি হওয়ার ব্যাপারটা হয়েছে। এক অর্থে বিএনপির তরফ থেকে হয়তো প্রধান উপদেষ্টাকে খুশি করার জন্য এই প্রস্তাব দেয়া হতেই পারে যে আপনাকে রাষ্ট্রপতি হিসেবে আমরা চাই, নির্বাচন পরবর্তী সময়ে আপনি আমাদের সরকারের সঙ্গে থাকবেন। তেমন প্রস্তাব কি সত্যিই দেয়া হলো? আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে চারিদিকে শোনা যাচ্ছে গুঞ্জন। সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে এনসিপি নেতাদের সঙ্গে, এনসিপির সঙ্গে বিএনপির এক ধরনের জোটবদ্ধ নির্বাচন আগামী নির্বাচনে, এবং এনসিপির কয়েকজন নেতার জন্য বিএনপি যেন কিছু আসন ছেড়ে দেয় সেই ব্যাপারেও আলোচনা হয়েছে কিংবা হতে পারে, এমন গুঞ্জন চতুর্দিকে শোনা যাচ্ছে। এবং সেই ব্যাপারেও বিএনপি একটা গ্রিন সিগন্যাল দিয়েছে হয়তো, যে কারণেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে এত বেশি হাস্যোজ্জ্বল মনে হয়েছে। তাহলে প্রফেসর ইউনূসের হাস্যোজ্জ্বল চেহারার পেছনের কারণগুলো বোধহয় পরিষ্কার হতে শুরু করেছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র যখন নিশ্চিত করছে যে প্রফেসর ইউনূসকে বলা হয়েছে নির্বাচনের পরেও আপনার সহযোগিতা নিতে চাই বিএনপি, সহযোগিতা নিয়ে দেশ চালাতে চাই, তার মানে সেখান থেকেই উঠে আসে যে বিএনপি হয়তো তাকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবনা দিতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে
যে কথাটা এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম। বাস্তবতা হচ্ছে যে বিএনপি নির্বাচনে যাওয়া কিংবা নির্বাচন ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য হয়তো এই কৌশল অবলম্বন করছে, এই প্রস্তাবের কৌশল অবলম্বন করছে ঠিকই, কিন্তু আদতে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রফেসর ইউনূসকে কি তারা রাষ্ট্রপতি বানাতে পারবে, কিংবা সেই সাহস কি তারা পাবে? প্রফেসর ইউনূসের মতো বিশ্বমানের একজন ফিগারকে রাষ্ট্রপতি বানাতে হলে তাকে অনেক বেশি ফ্রিডম দিতে হবে, অনেক বেশি ক্ষমতা দিতে হবে, যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। আর যাকে পরিপূর্ণভাবে আস্থায় আনা যাবে না তাকে রাষ্ট্রপতি বানানো যে কোনো সরকারের জন্যই রিস্কি, কারণ রাষ্ট্রপতির হাতে কিন্তু শেষ অস্ত্রটা রয়েছে, সেটা হচ্ছে সংসদ ভেঙে দেয়া, সরকার ভেঙে দেয়া। সুতরাং প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাও যদি বিএনপি দিয়েও থাকে, সেটা বাস্তবায়ন হওয়াটা খুব কঠিন। আমার মনে হয় না সেটা বাস্তবায়ন হবে। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত বিএনপি নেতারা যে আভাস দিলেন যে প্রফেসর ইউনূসের সহযোগিতা নিয়ে পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি, সত্যিই কি প্রফেসর ইউনূসকে তারা রাষ্ট্রপতি বানাতে চায়? কোনভাবে, কোন অ্যাঙ্গেলে প্রফেসর ইউনূসের সহযোগিতা নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা অব্যাহত রাখতে চায় কিংবা রাষ্ট্র পরিচালনা করতে চায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।